মহাপ্রভু চলে যাওয়ার পরে আবার জাগলো ওইগুলো। হ্যাঁ 13টা আবার 17টা সম্প্রদায় মহাপ্রভু এসে 13টা সম্প্রদায় বাদ দিয়ে দিলেন। হ্যাঁ 4টা সম্প্রদায়কে গ্রহণ করলেন। 4টি সম্প্রদায় কি 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 দেখি তো অনেকে। হ্যাঁ না না সুত মাতায় যে আচার্য নেই, সন্ত মাতাচার্য, নিম্বার্ক, বিষ্ণু স্বামী, রামানুচার্য। আজকে রামানুচার্য দেব। তাহলে যাক মাটা বলছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা স্টাডি করে পড়ে কে কে গীতা পড়ে শেষ করেছেন এখানে বলবেন। প্রভু ভান্ডারের অনুষ্ঠান আসলাম, প্রভু তো একদম দেখতেছি স্কুলে বা মন্দিরে ক্লাস দেওয়ার মতো শুরু করছে। গীতা পড়ে শেষ করেছেন কে কে? 1 2 3 4 5 6 7 দেখেন কি ওই যে ছোট বাচ্চা, হ্যাঁ কত হয়তো 8 বছর বাচ্চা, ওর কোরআন শরীফ 2-3 বার খতম করা হয়েছে। আর আমরা বুড়ো হয়ে গেছি এখনো বলতে গীতা দেখতে পারি না। শুনতে খারাপ লাগছে না? বহুরে দেখে আনলাম, মিডিয়া দেখে আনলাম। তো যাই হোক, এই মহাপ্রভু চলে যাওয়ার পরে আবার 17টি সম্প্রদায়ের প্রাবল্য দেখা দিয়েছে। 17টি সম্প্রদায় মহাপ্রভুর পরে তিনি হচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর। কেদারনাথ দত্ত ছিল না। এই নড়াইলে প্রথম চাকরি জীবন শুরু। নড়াইলে কেদারনাথ দত্ত 4 জায়গায় চাকরি করেছে। ব্রিটিশ আমলে 4 জন ডেপুটি ম্যাজিস্ট্রেটের অন্যতম ছিলেন। আর এই কেদারনাথ বাবু যেখানে যেতেন ব্রিটিশ গভর্নমেন্ট স্পেশাল পাওয়ার ওনার জন্য, সবকিছু স্পেশাল দিয়ে দিতেন ওনার জন্য। আপনারা দেখেন আমি 84 যখন মায়াপুরে গিয়েছি, ওই ট্রেনে আমি চড়েছি। 3টা কক্ষ বিশিষ্ট একটা ট্রেন, মানে দৌড়াই যাই উঠতে পারবে, সাইকেলের মতো চলছে। তো উনি যখন ওনার গৃহ থেকে কৃষ্ণনগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট, তখন কৃষ্ণনগর ইন্ডিয়া নবদ্বীপের ভিতরে পড়েছে। ওই ট্রেনে করে ওনার গোমাস্তা যারা ছিল সহকারী, তারা যেতেন 2টি কামরায়, আর উনি একটা কামরায় বসে যেতেন। ভক্তিবিনোদ ঠাকুর। তো ভক্তিবিনোদ ঠাকুর, আমি ভক্তিবিনোদ ঠাকুর অনেক সুন্দর সুন্দর বিষয় আছে। ভক্তিবিনোদ ঠাকুর যখন দেখলেন যে এই মহাপ্রভুর এই বাণী এটা প্রচার করা প্রয়োজন, যারা দেখবে সুখ থাকুন। এখানে ভক্তিবিনোদ ঠাকুর মায়াপুরের অপোজিট স্বরূপ ওখানে থেকে ভজন করতেন। ভক্তিবিনোদ ঠাকুর চিন্তা করেন যে আমি এই বিশেষ করে মহাপ্রভুর এই বাণী কি করে প্রচার করব, খুবই প্রার্থনা করতেন। নিজে হরিনাম নিজে জপ করতেন। সন্ধ্যার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যেতেন, মানে এই সন্ধ্যা 8টার সময় ঘুমিয়ে যেতেন। 8টার সময় ঘুমিয়ে যেয়ে রাত 12টায় উঠে গ্রন্থ লিখতেন সারা রাত। 4:30 মঙ্গল আরতি, আবার যত সময় অফিসে চলে যেতেন তার ভিতরে। তো উনি যখন পুরীতে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে আসীন হয়েছেন, পুরী, এবার কে কে যাবেন? ভিসা নাই পুরীতে। আমি গিয়েছিলাম হাই কমিশনারকে, বললাম আমার পঞ্চায়েতে ভিসা দেন, রথে যেতে চাই। বলছে আগে আপনি নিজে সুস্থ হন। তো যাই হোক, পুরীতে যখন ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে আসীন হয়েছেন, তখনকার সময় ব্রিটিশ আমলে একটা ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট মানে ওনার অনেক, এখানেও দেখুন অনেক পাওয়া। তো পুরী তো ভক্ত, অনেক দৃষ্টান্ত রয়েছে। পুরীতে ওনার আরো 8টি ছেলে ছিল, মানে 8টি সন্তান ছিল, সপ্তজন ছেলে। 8টি সন্তান দিব্য দৃষ্টি সম্পন্ন, তো দেখে বলছে এরা আমার মহাপ্রভুর বাণী প্রচার সমাপ্তি। হ্যাঁ চিন্তা করুন, বাবা তার সন্তানকে, নিজের অরজাত সন্তান দেখে বুঝছে এরা আমার মহাপ্রভুর বাণী প্রচার সমাপ্তি। তখন প্রার্থনা নিবেদন করলেন কার কাছে? জগন্নাথের কাছে। পুরী জগন্নাথের কাছে, হে জগন্নাথ, এমন একটি সন্তান তুমি আমাকে দান করো যে তোমার মহিমা সারা পৃথিবীতে প্রচার করো। এই জন্য মা আমি মাঝে মাঝে বলে থাকি, আপনারা হচ্ছে এয়ারপোর্ট সাথে, এয়ারপোর্ট হলে বিমান নামবে, তা না হলে যশোর থেকে নামছে খুলনা বিভাগীয় শহর, একটা নাম এয়ারপোর্ট নাই। মায়ের হচ্ছে আদর্শ গর্ব,
আদর্শ মাতা, তার আদর্শ যদি থাকে সেই রকম সেই সমস্ত মহাত্মাগণ প্ল্যানসেটের মাধ্যমে দেখা যায় সেই সমস্ত আত্মাগুলো আসতে চায়, কিন্তু এয়ারপোর্ট এই সমস্ত আদর্শ মাতা অনেক সুন্দর আছে। যখন কেদারনাথ দত্ত উনি দেখে বুঝতে পারলেন ওই ছেলেকে, তখন জগন্নাথের কাছে যে প্রার্থনা দিবেন, হে জগতের নাম, হে জগন্নাথ, তুমি কৃপা করে এমন একটি সন্তান আমাকে দান করো যে মহাপ্রভু বাণী সারা পৃথিবীতে প্রচার করে। তিনি বুঝতে পারলেন কি করে, যখন ওই সন্তান, ওনার স্ত্রীর নাম ছিল ভগবতী দেবী, যখন ভূমিষ্ঠ হয়েছেন উনি অফিসে ওটা জেনে গেছেন যে আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, যে ফিরে এসে ওটাকে কি যে ঘরে সন্তান প্রসব হয় কি জানো, নিজে প্রবেশ করছে সঙ্গে, কিন্তু সেই ভগবতী মা সেই সন্তানকে কোলে নিয়ে রেখেছে। যখন কোলে নিয়ে রেখেছে, কোলে নিয়ে বসে আছেন, উনি ঢুকেই দেখছে ওই সন্তানের পক্ষের উপর উপবিত বইতা, বুঝতে পেরেছেন, বইতা দেখেই দুই হাত তুলে নৃত্য শুরু করেছেন, হে জগতের নাথ, হে জগন্নাথ, তুমি আমার আরতি গ্রহণ করেছো। দেখছেন যে ওর পক্ষের উপর উপবিত বইতা, দেখে আনন্দে নৃত্য শুরু করেছেন। এই তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর। ওনার জন্মস্থানে যে নারায়ণ সাদা, পুরীর থেকে হাফ কিলো এসে দেখবেন চৈতন্য গৌড়ীয় মঠ রয়েছে, ওখানে সরস্বতী ঠাকুরের জন্ম, ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ি ছিল রাস্তার সঙ্গে লাগা, অনেকবার যে থাকি ওখানে। তো একবার ভক্তিবিনোদ ঠাকুর অফিসে গিয়েছিল, ম্যাজিস্ট্রেট, তো ওনার যে সন্তানটি 6 মাস বয়স, 6 মাস অন্নপ্রাশন হয় কত বয়সে, মেয়েদের 5 অথবা 7, তো 6 মাস বয়স। এখন রথ, জগন্নাথের রথ, যে রথ তৈরি হচ্ছে কোন তিথি থেকে মনে আছে? সবাই জানেন 2 মাস ধরে রথ তৈরি হয়, অক্ষয় তৃতীয়াতে শুরু হয়, প্রতি বছর নতুন রথ তৈরি হয়, নতুন রথ, কয়েক কোটি টাকার কাঠ আছে, ওটার জন্য পূজা হবে, প্রার্থনা হবে, ওই বনে জঙ্গলে যাবে, সেখানে যজ্ঞ হবে, তারপরে গাছ কাটা হবে, সোনার কোঠা, সোনার কোঠা, জগন্নাথের চরণে স্পর্শ করে সেই কোঠা দিয়ে প্রথম গাছ ওটা ছেদন করা হবে, অনেক সুন্দর লীলা আছে। তো যাই হোক, তো এই রথ আগেকার রথ যায় কি রথে যায় না, হ্যাঁ আপনি বললে না কি ব্যাপারে, কি সাধু এলাকা নাকি, আমি তো বুঝতে পারছি না, রথ দেখে নাই, ভয়তে বলতেছেন আপনি, ভয়তে না, ভয় পান না তো, আমি তো আপনাদের সন্তান। 3টা রথ যেখানে হয় দেখছেন, আগে রথ বলরামের রথ যায় আগে, কেন আগে যায়, এটার অনেক মাহাত্ম্য আছে। বলরাম হচ্ছে কে, শঙ্কর্ষণ বলরাম কে, তত্ত্ব তো কে, এই জন্য গুরুপাদ পদ্ম আগে, যা করেন আপনি একলা জপ করতে যাবেন, একটু ভোগ দেবেন, একটু জল খাবেন, গুরুপাদ পদ্মকে স্মরণ করবেন, বুঝতে পেরেছেন তো। যখন বলরামের রথ আগে যাচ্ছে, এই জগতে যত ধাম আছে বুঝতে পেরেছেন, বলরাম আশ্রয় দিয়ে রেখেছে, এই জন্য বলরাম হচ্ছে আশ্রয় তত্ত্ব। বৃন্দাবন ধাম বলরামের, বলরামের বক্ষের উপর দিয়ে, অর্থাৎ বলরামের দেহের উপর দিয়ে ওরা হাঁটছে, এই জন্য ব্রজমণ্ডল পরিক্রমা যারা করে, উনি একবার গিয়েছে আমার সঙ্গে, ব্রজমণ্ডল যারা পরিক্রমা করে খালি পায়ে করে, প্রশ্ন করছে যে খালি পায়ে কেন করে, আমরা তো জুতা বাইতে করতে পারি, জুতা বাইতে করতে অসুবিধা, কেননা বলরামের তার বক্ষের উপর পা পড়বে, বলরামের বুকের উপর, তারপর জুতো বাইতে, কষ্টের কথা বলে ফেললাম। তো যখন ভক্তিবিনোদ ঠাকুর অফিসে, বলরামের রথ আগে চলে গেছে, মাঝে কার রথ থাকে, সুভদ্রা, আর পিছনে জগন্নাথের রথ। তো জগন্নাথের রথ যখন পিছনে, বলরাম এবং সুভদ্রার রথ গুন্ডিচা মন্দিরে পৌঁছে গেছে, যারা গিয়েছেন পুরীধাম, গুন্ডিচা মন্দিরে পৌঁছে গিয়েছে, কিন্তু জগন্নাথের রথ যাচ্ছে না, 2.5 দিন অপেক্ষা করছে, 2.5 দিন। ওই নারায়ণ সাদার সামনে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের, বাবা ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ির সামনে 2.5 দিন ওখানে ভোগ হচ্ছে,
পান্ডারা ধন্না দিচ্ছে, ধন্না দিয়ে কিছুই জানছে না, কিছু বলছে না জগন্নাথ, কিছুই বলছে না। তো ওখানে যখন ধন্না দিচ্ছে, পান্ডারা ওখানেই ভোগ হচ্ছে, রান্না হচ্ছে মানে ওখানে জগন্নাথের ভোগ হয়ে যায়, ভোগ হচ্ছে। কিন্তু রথ অনড়, ওই হাজার হাজার লোক ধরে রথের রশি ধরে টানছেন, রথ অনড়, কেউ নড়ছে। তো ভক্তিবিনোদ ঠাকুরের সহধর্মিণী অর্থাৎ বিমলা প্রসাদের মা ভগবতী দেবী দেখছেন, আরে রথ 2-2.5 দিন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে, তা আমি আমি একটু দর্শন করে আসি। কি করছেন মা, ওই ছোট্ট সন্তানকে কোলে নিয়ে ব্রিটিশ মানে ডেপুটি ম্যাজিস্ট্রেট স্ত্রী আসছে, রাস্তা একটু প্রশস্ত করে দিয়েছে। মা এসে কি করছে, যখনই এসেছে, এসে রথের কাছে আসা, এসেই মায়েদের একটা স্বভাব আছে, যদি বাচ্চা কোলে থাকে দেখবে বাচ্চাকে ছেড়ে দিবে, আগে বাচ্চা। তো মা কি করছে, বাচ্চাকে রথের উপর ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে মা নিচে প্রণাম করছে, আর ওই ছোট্ট বাচ্চা আমাগুড়ি দিয়ে, আর উপরে জগন্নাথ সিংহাসনে বসে। ওখান থেকে প্রসাদী মালা এসে ওই শিশুর গলায় পড়ছে, বুঝতে পেরেছেন? আর সমস্ত পান্ডারা জয়ধ্বনি দিয়ে উঠেছে, সন্তানকে কোলে নিয়ে যে দুপুরে যে রাজভোগ হয়েছে সেটা, সেই প্রসাদ দিয়ে ওনার মুখে দিয়ে ওনার অন্নপ্রাশন, এবং ওনার নাম রাখলেন বিমলা প্রসাদ, বিমলা দেবীর নাম অনুসারে। এটাই বিশেষ করে একজন বৈষ্ণব এবং বৈষ্ণবের তার সন্তান কিভাবে তা অন্নপ্রাশন করা উচিত, পরবর্তীতে প্রভু শ্রী মুখ থেকে আপনার সেবন করবেন। হরে কৃষ্ণ।